আধার কেন্দ্রে নতুন নিয়োগ 2024 সালে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবছরে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের অপারেটর এবং সুপারভাইজার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা ন্যূনতম তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি তোমরা যদি আইটিআই করে থাকো তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারছো। রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারছো। এখানে তোমাদের আবেদনের যে শেষ তারিখ আছে 30/11/2024 তারিখ। তো এই তারিখের আগে তোমাদের কিন্তু আবেদনটা করে নিতে হবে। এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের লেখা রয়েছে জব ওপেনিং। তো এখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের 23টি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো রাজ্য থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার অ্যাপ্লাইটা কীভাবে করবে সম্পূর্ণ ফুল ডিটেলস আলোচনা করব এবং এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন তোমাদের রাজ্যের নাম তোমাদের রয়েছে। তো আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে ওয়েস্ট বেঙ্গলটা তোমাদের দেখাচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গলটাও তোমাদের কিন্তু রয়েছে। তোমরা 25 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এখানে তোমাদের আধার সুপারভাইজার এবং অপারেটর পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 20/10/2024 তারিখে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে তোমাদের 30/11/2024 তারিখ পর্যন্ত। এই যে তোমাদের অ্যাপ্লাই নাও অপশান রয়েছে, এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। তো চলো আমি তোমাদের সামনে ক্লিক করছি। অ্যাপ্লাই নাও অপশান ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। একটু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে। তো এখানে তোমরা দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল, বীরভূম, তারপরে হচ্ছে দক্ষিণ দিনাজপুর, তারপরে দিনাজপুর উত্তর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, মানে এই 3টে তোমাদের রয়েছে। আরও যে জেলাগুলো রয়েছে, তো তোমরা কিন্তু রাজ্যের 23টি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কোথা থেকে অ্যাপ্লাইটা করবে। এখানে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে এই 3টি জেলায়। ঠিক আছে, নিয়োগটা করা হচ্ছে তোমাদের 3টি জেলায়। তোমাদের কিন্তু আরও এগুলো অ্যাড করবে, যেহেতু এই মাসের মধ্যে তোমাদের অ্যাড করতে পারে, নয়তো তোমাদের 2025 সালে আরও তোমরা এখানে দেখতে পারবে, রাজ্যের 23টি জেলায় দেখতে পারবে। কিন্তু তোমরা যদি এখন আবেদন করো, এখনও আবেদন করতে পারবে, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। কিন্তু নিয়োগটা তোমাদের কিন্তু এই সব জেলায় হবে: বীরভূম, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর, তারপরে হচ্ছে ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই সব জেলায় তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। তোমাদের যদি নিজের জেলা থেকে আবেদন করো তোমাদের কিন্তু নিজের জেলায় জবটা পাবে না। তো এই সব জেলায় তোমরা যদি জবটা পেয়ে থাকো তাহলে এখানে এই সব জেলায় তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে, মানে তোমরা চাকরিটা পাবে। এবার এখানে তোমরা পোস্ট নেম দেখো, আধার অপারেটর পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের যোগ্যতা কী রয়েছে, ন্যূনতম তোমরা যদি ক্লাস 12 পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারছো। তার পাশাপাশি তোমরা যদি মাধ্যমিকের পাশে 2 বছর আইটিআই করে থাকো তাহলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেখানে এজ লিমিট রাখা হয়েছে 18 বছর হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার পাশাপাশি মাধ্যমিকের পাশে তোমরা যদি 3 বছরের পলিটেকনিক করা থাকে, ডিপ্লোমা, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের কিন্তু কম্পিউটার স্কিল থাকতে হবে, মানে তোমরা কিন্তু কম্পিউটার নলেজ কিছু থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো কম্পিউটার নলেজটা প্রত্যেকেরই রয়েছে, প্রত্যেকেই তোমরা পারবে। তো নিচের দিকে তোমরা অ্যাপ্লাই নাও অপশান পাবে। তো অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পর তোমাদের এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে তোমরা নিজের নামটা বসিয়ে দেবে, নিজের নাম বসাবে এবং তোমরা টাইটেল সহ বসাবে। তারপর এখানে তোমরা মোবাইল নম্বর বসাবে। মোবাইল নম্বরটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, মানে রিচার্জ তোমাদের যেহেতু থাকে, ঠিক আছে। এবং ইমেল আইডিটাও তোমরা কিন্তু অ্যাক্টিভ বসাবে। বসার পর নিচের দিকে তোমরা প্যান কার্ড নম্বর বসাবে এবং ডেট অফ বার্থ তোমাদের বসাতে হবে। তারপরে এখানে তোমরা স্টেটটা সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট অপশানে ক্লিক করবে। সিলেক্ট অপশান ক্লিক করার পর তোমাদের স্টেটটা সিলেক্ট করে নেবে। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছি, ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নেব। তোমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট অপশানে ক্লিক করবে। তো চলো আমি সিলেক্ট অপশানে ক্লিক করছি। সিলেক্ট অপশানে ক্লিক করার পর তোমরা যে ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবে। যে ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবে। তোমাদের কিন্তু আরও অ্যাড করা হবে এবছরের মধ্যেই। তো আমরা যে ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। তো চলো আমি ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমরা হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা সিলেক্ট করে নেবে। তো হাইয়েস্ট কোয়ালিফিকেশন কী রয়েছে তোমাদের, তো যারা গ্র্যাজুয়েশন রয়েছে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে যারা পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা গ্র্যাজুয়েশন রয়েছি, গ্র্যাজুয়েশনে ক্লিক করব। গ্র্যাজুয়েশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে, হাইয়েস্ট কোয়ালিফিকেশন। তারপরে এখানে তোমাদের টোটাল এক্সপিরিয়েন্স, তোমাদের এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তো এখানে দিয়ে দেবে। তো কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, তো আমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, বসিয়ে দিলাম। তারপর এখানে তোমরা রেসিডেন্ট স্টেটটা এখানে বসিয়ে দেবে, যে স্টেট থেকে আন্ডারে রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবে, যে ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে। তো
তো সেই ডিস্ট্রিক্টটাকে আমি সিলেক্ট করে নেবো। এখানে তোমাদের সিভি ফাইল আপলোড করতে হবে। এবার সিভি ফাইল তোমরা কী করে বানাবে, তোমরা সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে বানাতে পারবে, কোনো রকমে তোমাদের কম্পিউটার দোকানে যাওয়ার প্রয়োজন নেই। তোমরা কিন্তু মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ এটা বানাতে পারবে। এবার কীভাবে বানাবে, বানার জন্য তোমরা কিন্তু অবশ্যই তোমরা 100টা কমেন্ট তোমরা কিন্তু কমেন্ট করো। আমি কমেন্টের মাধ্যমে যার হাইলাইট হবে আমি সেই কমেন্টটা পড়ে আমি তোমাদের কিন্তু বানিয়ে দেবো। বা তোমরা ইউটিউবে আরও অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু ওগুলোর মধ্যে পেইড ভার্সন রয়েছে, তো পেইড করবে তারপরে তোমরা কিন্তু সিভি ফাইল বানাতে পারবে। তার আগে তোমরা কিন্তু বানাতে পারবে না ফ্রি ভার্সনে। তো আমি তোমাদের সম্পূর্ণ ফ্রি ভার্সনে বানিয়ে দেবো। এবং ডক্স ফাইল, এই ডক্স ফাইলটা আমি তোমাদের লিঙ্ক দিব। সেই লিঙ্কটা ক্লিক করলে তোমরা সরাসরি খালি নিজের নাম বসাবে, এজ লিমিট মানে এজ কত তোমাদের, এবং সম্পূর্ণ ডিটেলস বসাবে। তারপরে তোমরা ডাউনলোড অপশানে ক্লিক করবে, তখন কিন্তু সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে ফরম্যাটটা। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো এই ফাইলটা তোমরা কী করে বানাবে, নয়তো তোমাদের টাকা পয়সা খরচ করে তোমাদের দোকানে গিয়ে তোমাদের কিন্তু এটা বানাতে হবে, যেটা তোমাদের 50 টাকা খরচ পড়তে পারে। আর তোমরা যদি ফ্রিতে বানাতে চাও তো এখানে তোমাদের কোনো রকম টাকা পয়সা লাগবে না। তো এখানে তোমাদের কমেন্ট জানাতে হবে, শুধুমাত্র কমেন্ট করতে হবে, আর কোনো কিছু করতে হবে না। আর এখানে তোমরা আধার সুপারভাইজার সার্টিফিকেট তোমরা কীভাবে বানাবে, এটাও সম্পূর্ণ তোমরা বিনামূল্যে বানাতে পারবে। তো এটা সম্পূর্ণ তোমরা 2 দিনের মধ্যে বানাতে পারবে বা 1 দিনের মধ্যেও বানাতে পারবে। তো এটা কীভাবে বানাবে এটার প্রক্রিয়া আমি বলে দেবো। তো কমেন্ট করো, অবশ্যই তোমাদের কিন্তু এটাও তোমাদের বানিয়ে দেবো। এরপর এই যে ক্যাপচা কোডটা রয়েছে, ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবে। এই যে তোমরা অ্যাপ্লাই করলে, এই অ্যাপ্লাই ফরম্যাটটা তোমরা এবার কীভাবে ডাউনলোড করবে, এই অ্যাপ্লাই ফরম্যাটটাও তোমাদের কিন্তু রাখতে হবে, কাছে রাখতে হবে। তো এই সাবমিট অপশান ক্লিক করার পর তোমরা যে অ্যাপ্লাই ফরম্যাটটা ডাউনলোড করবে, কীভাবে ডাউনলোড করবে, এই যে উপরে যে তোমরা 3 ডট বাটন দেখতে পাচ্ছ, উপরে যে তোমরা 3 ডট বাটন দেখতে পাচ্ছ, চলো দেখিয়ে দিচ্ছি। এই যে উপরে যে 3 ডট বাটন দেখতে পাচ্ছ, এই অপশানে ক্লিক করবে। এবার ক্লিক করার পর নিচের দিকে তোমরা চলে আসবে, এখানে তোমরা শেয়ার বাটন পাবে। তো এখানে শেয়ার বাটনে ক্লিক করবে। তো আমি শেয়ার বাটনে ক্লিক করছি, যেখানে প্রিন্ট অপশান দেখতে পাবে সেই প্রিন্ট অপশানে ক্লিক করবে। তো প্রিন্ট অপশান ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম ধরনের ডাউনলোড হয়ে যাবে, অ্যাপ্লাই যে ফরম্যাট তোমাদের ডাউনলোড হয়ে যাবে। এই ফরম্যাটটা ডাউনলোড করার জন্য এই যে পিডিএফ অপশান রয়েছে, এই পিডিএফ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু নিজের মোবাইলে সেভ হয়ে যাবে। তো এই সেভ বাটনে ক্লিক করবে। সেভ বাটন ক্লিক করার পর তোমাদের কিন্তু সরাসরি মোবাইলের মাধ্যমে ডাউনলোড হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের মোবাইলে ডাউনলোড কী করে হয়েছে। তো দেখানোর পর আমি ফাইল অপশানে আসবো। ফাইল অপশানে আসার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমার মোবাইল ফোনে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড অপশানে ক্লিক করবো। এখনই জাস্ট ডাউনলোড করলাম, যে জাস্ট নাও লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর তোমরা দেখতে পাবে, দেখে নাও আমার কিন্তু এইভাবে ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লাই ফরম্যাটটা নিজের কাছে রাখতে হবে, ঠিক আছে। এবং তোমাদের যে সাবমিট করবে সেই সাবমিটের তোমরা কিন্তু সেটাও তোমরা কিন্তু এইভাবে পিডিএফটা ডাউনলোড করে নেবে। তারপরে তোমরা যখন চান্স পেয়ে যাবে বা তোমরা সিলেকশন পেয়ে যাবে, তোমাদের কিন্তু মোবাইল নম্বর এবং ইমেল আইডির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, বা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।